নমস্কার। আজকের পশ্চিমবঙ্গের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভাইরাল আপডেট নিয়ে এসেছি, যেটা সম্ভাব্য শোনা যাচ্ছে এবং যেটি খুবই ইম্পোর্টেন্ট প্রতিটা কর্মীদের জন্য, সরকারি স্টাফদের জন্য। তো সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবার আগে আমরা দেখে নিই যে বকেয়া যে মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল, এরকমটাই শোনা যাচ্ছে। এর জন্য কি হচ্ছে, যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু নবান্নে। ২০০৮ থেকে ডিসেম্বরে ২০১৫ সালের বকেয়া মহার্ঘ ভাতা প্রথম ধাপে পরিশোধ করা হবে। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের পর এই বিরাট স্বস্তির খবর। মুখ্যমন্ত্রী ও কর্মী সংগঠনের মধ্যে দ্বিপাক্ষিক যে বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আর কি শোনা যাচ্ছে, এডিআর-এর অর্থ পরিষদের যে নবান্নে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ সময়কালের এরিয়ার টাকা সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে দেওয়া হবে। গ্রুপ এ, বি ও সি ভুক্ত কর্মীদের এরিয়ার অর্থ সরকারি জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ ডি কর্মীদের সম্পূর্ণ বকেয়া নগদ টাকাই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। পরবর্তী বেতন কমিশন বা সপ্তম পে কমিশন আগামী বছরের জানুয়ারির চালুর যে বড় প্রতিশ্রুতি, সেটা কিন্তু সপ্তম পে কমিশনটা আমরা জানি যে ২২ এই মাসেরই ২২ তারিখে হবে, এবং যেটার জানুয়ারি মাসের শুরুর দিকেই কিন্তু সেটা লাগু হয়ে যাবে বলেই শোনা যাচ্ছে। এছাড়া আর কি শোনা যাচ্ছে, আদালতের বড় রায়। রাজ্যকে সময়সীমা মেনে কাজের যে শেষের নির্দেশ, সেই কাজ শেষের নির্দেশ দেওয়া হলো। কি বলা হলো, সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত মনিটরিং কমিটির কড়া নজরদারিতে ডিএ এরিয়ার মেটানোর নির্দেশ। নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত মামলাগুলি দ্রুত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে চায় কলকাতা হাইকোর্ট। যে কোনো আইনি জটিলতা এড়াতে রাজ্য প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিয়োগ ও প্যানেল প্রকাশের নির্দেশ। আদালতের এই পর্যবেক্ষণে গতি ফিরল থমকে থাকা নানা সরকারি প্রক্রিয়া ও প্রকল্পের। এছাড়াও আর কি শোনা যাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হয়ে গেছে। প্রতি মাসে মিলবে ৩,০০০। পূর্ববর্তী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্থান নিল এই নতুন মেগা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। ১ জুন ২০২৬ থেকে কার্যকর হওয়া এই যোজনার সরাসরি যে সরকারি দ্বিগুণ অর্থ সাহায্য দেওয়া হবে। ২৫ থেকে ৬০ বছরের বয়সী স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। নতুন আবেদনকারীদের নথি যাচাইকরণের কাজ খুব শীঘ্রই ব্লক স্তরে শুরু হবে, এবং এটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপডেট। যারা ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাচ্ছেন, তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু না, এটা ফর্ম ফিল আপ করতে হবে। কারণ হচ্ছে কি যে ৩,০০০ টাকা যদি পেতে চাই, মানে যদি অন্নপূর্ণা ভান্ডারে আপডেট করতে চাই, তাহলে কিন্তু ফিল আপ করতে হবে। নাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডারেরই ১,৫০০ টাকাটাই কিন্তু পাওয়া যাবে ৩ মাস পর্যন্ত, যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা হচ্ছে ততদিন। আচ্ছা, পুরনো ডেটাবেস থেকেই সমস্ত নাম সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের যোজনায় মাইগ্রেট করা হবে। এটা হবে অবশ্যই, কিন্তু তার সাথেও ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ডিবিটি সিডিং করতে হবে সবাইকেই। জুন মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে, অলরেডি শুরু হয়ে গেছে। রেশন কার্ড নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টটাকে নতুন নির্দেশিকা জারি। রেশন কার্ড নিয়ে কি আছে, যে বায়োমেট্রিক ও আধার নাম্বার রেশন কার্ডের সাথে দ্রুত যুক্ত করার যে সময়সীমা নির্ধারণ। এছাড়া কি আছে, যাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তারা অনলাইনে কেওয়াইসির মাধ্যমে তা পুনরায় চালু করতে পারেন। বিনামূল্যে মাসিক খাদ্যশস্য বন্টন অব্যাহত থাকবে রাজ্যের সর্বত্র। নকল রেশন কার্ড রুখতে জেলায় জেলায় শুরু হয়েছে বিশেষ অনুসন্ধান অভিযান। এরপরে কি আছে, সমগ্র পরিবারের জন্য একক ফ্যামিলি আইডি চালু করছে রাজ্য সরকার। এই জন্য কি করছে, একটি নির্দিষ্ট আইডির মাধ্যমে একটি পরিবারের সমস্ত সদস্যদের ডেটাবেস প্রস্তাব করা হবে। সরকারি সুযোগ সুবিধা ও প্রকল্পের আবেদন করতে এই আইডি বিশেষ সহায়ক হবে। দুয়ারে সরকারের আগামী ক্যাম্পগুলিতে এই ফ্যামিলি আইডি তৈরি আবেদন নেওয়া শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মানে যে সরকারি পরিষেবার কার্যকারিতা বাড়বে এবং স্বচ্ছতা কিন্তু আসবে, এরকমটাই শোনা যাচ্ছে। পিএম কিষাণ এবং বাংলার যে শস্য বীমা যোজনার বিরাট সুবিধা আসতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আগামী কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা শুরু হতে চলেছে। বর্ষার যে খারিফ চাষের সহায়তার বাংলা শস্য বীমা বা বিএসবি যোজনায় বিনামূল্যে নাম নথিভুক্তকরণের কিন্তু সুযোগ আসছে। আচ্ছা, খরা বা অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হলে কৃষকদের দেওয়া হবে বিশেষ সরকারি অনুদান। সার ও উন্নত বীজের কালোবাজারি রুখতে কৃষি দপ্তরে কড়া নজরদারি শুরু। আর কি আসছে, ডিসেম্বর ২৬-এর মধ্যে ৫০,০০০ সরকারি কর্মচারী পদে কিন্তু মেগা নিয়োগ হতে চলেছে। রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক থেকে সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার ঐতিহাসিক নির্দেশ দেওয়া হয়েছে। ৭ জুনের মধ্যে সমস্ত বিভাগ ভিত্তিক শূন্য পদ এবং নিয়োগের সুনির্দিষ্ট নীতি প্রকাশ করতে হবে। গ্রুপ সি, ডি এবং পুলিশ বিভাগে বিপুল সংখ্যক নতুন চাকরির প্রার্থীদের সুযোগ। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং ওএমআর সিট স্ক্যানিং এর আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ পরীক্ষা কিন্তু এখানে নেওয়ার কথা বলা হচ্ছে। এসএসসি নিয়োগ ও শিক্ষক নিয়োগ পালন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। উচ্চ প্রাথমিক ও মাধ্যমিকের বকেয়া প্যানেলগুলি আদালতের নির্দেশ মেনে দ্রুত প্রকাশ করছে কমিশন। নতুন স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে ও ডিজিটাল ট্র্যাকের মাধ্যমে হবে।
নিয়োগে কারচুপি রুখতে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক এবং ফেসিয়াল যে রিকগনিশন বাধ্যতামূলক। এছাড়া কি আছে? এছাড়া হচ্ছে কি যে রাজ্য সরকারি ও সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলোতে কিন্তু নতুন শূন্য পদের তথ্য সংগ্রহের কাজ শেষ হতে চলেছে। স্বাস্থ্যসাথী নিয়ে হয়রানি রুখতে কড়া নির্দেশ জারি। কার্ড ফিরিয়ে দিলে বা ক্যাশলেস চিকিৎসার অবহেলা করলে নার্সিংহোমগুলি লাইসেন্স বাতিল হতে পারে। রোগীদের সুবিধার জন্য জেলায় জেলায় 24/7 অভিযোগ যে দায়েরের পোর্টাল ও কল সেন্টার চালু হচ্ছে। গুরুতর রোগের চিকিৎসার জন্য সরকারি বীমার আওতায় আর্থিক সহায়তার সীমা বৃদ্ধি করার যে পরিকল্পনা সেটা কিন্তু চালু হচ্ছে। গ্রামাঞ্চলে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে উন্নত পরিকাঠামো এবং বিশেষত ডাক্তার বাড়ানোর কাজ চলছে। আর কি শোনা যাচ্ছে? রাজ্য জুড়ে নতুন যে সড়ক ও ফ্লাইওভার নিয়োগ প্রকল্পের কিন্তু মেগা বাজেট পাস। কলকাতা ও সংলগ্ন এলাকায় যানজট কমাতে একগুচ্ছ নতুন ফ্লাইওভারের ব্লুপ্রিন্ট অনুমোদন। গ্রামাঞ্চলের যে প্রত্যন্ত সড়ক সংস্কারে বিশেষ গ্রামীণ পথশ্রী প্রকল্পের আওতার বিশাল বরাদ্দ। দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ শেষ পর্যায়ে। দ্রুত ট্রাফিক যে স্বাচ্ছন্দ্য ফেরার আশ্বাস কিন্তু মিলছে। এছাড়া কি আছে? জেলায় জেলায় রেল ওভারব্রিজ নির্মাণের জন্য বিশেষ গতি দিচ্ছে পূর্ত দপ্তর। এছাড়া কি শোনা যাচ্ছে? দক্ষিণবঙ্গের নির্ধারিত সময়ের পূর্বেই পা রাখলো বর্ষা ও হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, কলকাতা ও জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয় থেকে পরামর্শ দেওয়ার যে প্রশাসনের যে পরামর্শ সেটা কিন্তু দেওয়া হচ্ছে। নিরাপদ জায়গায় থাকার জন্য বলা হচ্ছে। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের সতর্কতা। নিকাশি যে পাম্প এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখার নির্দেশ পুরসভার। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে পানীয় জলের যে প্রকল্পের গতি সেটা কিন্তু নিয়ে বড় ডিটেলসে আপডেট আসছে। গ্রীষ্ম ও বর্ষা মোকাবিলার যে জেলা শহরের যে পাইপলাইনের সাহায্যের প্রতিশ্রুতি, পানীয় জল সরবরাহ করা হবে এরকম টাইপের শোনা যাচ্ছে। আচ্ছা, কলকাতা ট্রাফিক পুলিশের নতুন নির্দেশিকা, কয়েকটি প্রধান সড়কে ওয়ান ওয়ে ব্যবস্থার পরিবর্তন, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পুরসভার বিশেষ সাফাই অভিযান এবং সচেতনতামূলক র্যালি। জরুরি নাগরিক প্রয়োজনে টোল ফ্রি নাম্বার এবং কুইক রেফারেন্স টিম সক্রিয় করা হয়েছে। কন্যাশ্রী ও রূপশ্রী সাফল্যের পর মহিলাদের নিখরচায় বাস যাত্রা। রাজ্য পরিচালিত সমস্ত বাসে সিট এসটিএস অথবা এনবিএসটিসি মহিলা ও বালিকাদের জন্য সম্পূর্ণ নিখরচায় ভ্রমণের কিন্তু সুখবর। স্বনির্ভর গোষ্ঠীগুলির বা এসএইচজি জন্য সহজ কিস্তিতে ও কম সুদে ব্যবসায়িক ঋণের সুবিধা বৃদ্ধি। কর্মজীবী মহিলাদের জন্য প্রতিটি জেলা সদরে নতুন নিরাপদ হোস্টেল নির্মাণের কাজ গতি পেয়েছে। রূপশ্রী প্রকল্পে আবেদনের নিয়মাবলীগুলি আরও সহজ করে বাল্যবিবাহ প্রতিরোধে আরও বড় জোর দেওয়া হচ্ছে। যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, এই নিয়ে কিন্তু বড় আপডেট আসছে যে উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ যে মেরিট স্কলারশিপ অনুদান সরকারি বন্টন কিন্তু শুরু হতে চলেছে এবং অলরেডি শুরু হয়ে গেছে। দশম শ্রেণীর যোগ্য পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার 10,000 টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার আর্থিক বাধা দূর করতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের সুদের হার পুনর্বিন্যাস। ডিজিটাল পোর্টালে অনলাইন আবেদন জটিলতা কমিয়ে সরলীকৃত করা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়া। এছাড়া কি আছে? 100 দিনের যে বকেয়া কাজের মঞ্জুরি পরিশোধে বিশেষ ক্যাম্প শুরু। যে পঞ্চায়েত দপ্তরে উদ্যোগে গ্রাম বাংলায় বকেয়া যে মজুরি তালিকা তাতে মিলছে সরকারি পেমেন্ট। আচ্ছা, বাংলা আবাস যোজনায় আওতায় পাকা বাড়ি তৈরির অনুমোদনের প্রদানের কাজ কিন্তু ত্বরান্বিত করা হয়েছে। আচ্ছা, আর কি হচ্ছে? গ্রামাঞ্চলের উন্নয়নের পঞ্চায়েতে দুর্নীতি রুখতে সব প্রকল্প জিপিএস ট্র্যাকিং এর আওতায় আনা হচ্ছে। পানীয় জল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সাহায্য ছাড়াও রাজ্য বাজেটে নতুন ফান্ড তৈরি করা হচ্ছে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, আর কি শোনা যাচ্ছে? জমির মিউটেশন ও সার্টিফিকেট এখন ঘরে বসেই মাত্র 24 ঘন্টার মধ্যেই পাওয়া সম্ভব। ই ডিস্ট্রিক্ট পোর্টালে নতুন ফাস্ট ট্র্যাক যে সংস্করণ চালু, সার্টিফিকেটের সময়সীমা হ্রাস করা হচ্ছে। জমির পর্চা ও খতিয়ান নামানোর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও সুরক্ষিত ওটিপি ভিত্তিক করা হয়েছে। অনলাইন সাইবার জালিয়াতি থেকে বাঁচতে রাজ্যের বিশেষ সাইবার সেল নম্বর 1930 সক্রিয় করা হয়েছে। পঞ্চায়েত ও পুরসভার ট্রেড লাইসেন্স রিনিউ করার সহজ মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। সমস্ত সরকারি প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে নয়া ঘোষণা। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার যে বকেয়া প্রদানের কাজ এ মাসেই পুরোপুরি সম্পূর্ণ করার টার্গেট। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য বিশেষ উপকরণ বিতরণ ও অনুদানের সুযোগ সুবিধা। সরকারি দপ্তরে যে কোনো দুর্নীতির অভিযোগ সরাসরি নথিভুক্ত করতে মুখ্যমন্ত্রী হেল্পলাইন আরও সক্রিয় করা হচ্ছে।
সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে আগামী দুয়ারে সরকার ক্যাম্পের সময়সূচি ঘোষণা খুবই শীঘ্রই করা হবে। আজকের পশ্চিমবঙ্গে ১০টি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। অন্নপূর্ণা ভান্ডারের যে বদলে ৳৩,০০০ প্রত্যেক মাসে ব্যাংকে কিন্তু ঢুকছে। অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডারের বদলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেছে। এটা কিন্তু ৳৩,০০০ করে ব্যাংকে কিন্তু ঢুকতে শুরু করেছে। ৫০,০০০ নতুন চাকরি নিয়োগ হতে চলেছে। ফ্যামিলি আইডি কার্ড করতে চলেছে। আচ্ছা, মেরিট স্কলারশিপ যে চালু হতে চলেছে। পিএম কিষাণ অনুদান দেওয়া শুরু হতে চলেছে। বকেয়া ডিএ প্রদানের কাজ শুরু হচ্ছে। ভারী বর্ষার সতর্কতা আছে। ফ্রি বাস ভ্রমণ চালু হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কঠোরতা চালু হয়েছে। ই-ডিস্ট্রিক্ট ২৪ ঘন্টা চালু হয়েছে। এগুলো কিন্তু আজকের মেইন যে আমাদের আপডেট ছিল সেগুলোই। আজকের গুরুত্বপূর্ণ খবর আপনার কেমন লাগলো? পশ্চিমবঙ্গের নিত্যদিনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, চাকরির খবর এবং আবহাওয়ার যে টাটকা পূর্বাভাস সবার আগে পেতে আমাদের এই YouTube এর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের সঠিক খবর পরিবেশের যে অনুপ্রাণিত করে। সেজন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি প্রথমবার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন। কারণ নোটিফিকেশন বেল যদি প্রেস করেন তাহলে যখন ভিডিও দেব তখনই আপনারা সঙ্গে, সঙ্গে জানতে পেরে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন যদি আপনার নতুন এসে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা আরেকটু ভালোভাবে সবার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে। যদি কোন রকমের অন্য ভিডিও যদি আপনাদের চাই সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।